Ladies and gentlemen, welcome to PRC Foundation. দেখো আমরা রোমান্টিক পোয়েট্রির পার্ট সি এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2021-22 সেশনের সেকেন্ড ইয়ারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছো, তোমরা যারা পরীক্ষা দিতে যাবে 2023 সালের পরীক্ষার্থী তোমরা, তো আমাদের প্রিমিয়াম সাজেশন এবং নোটস এর প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ বায়রন স্যাটারাইজেস the idea of conventional love and marriage in Don Juan? তো এই প্রশ্নটা থেকে তুমি ডিসকাস বায়রনস ট্রিটমেন্ট অফ লাভ এন্ড ম্যারেজ, ডিসকাস বায়রন অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন, ডিসকাস এন্ড কম্পেয়ার ভেরিয়াস উইমেন ক্যারেক্টার্স ইন জন ডুয়ান, ক্যান্টো 1. Even we can write the autobiographical elements of the poem John Donne. এই একটা প্রশ্ন থেকে কিন্তু তোমরা লিখতে পারবে। ওকে, তো দেখো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবো। Revolutionary attitude, বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি, towards love and marriage, ভালোবাসা এবং বিয়ের প্রতি, has been picked up, তুলে নেওয়া হয়েছে, by the second generation romantic poet Lord Byron, সেকেন্ড জেনারেশনের রোমান্টিক পোয়েট লর্ড বায়রনের দ্বারা। লর্ড বায়রনের লাইফ ডিউরেশন হচ্ছে 22 জানুয়ারি 1788, 19 এপ্রিল 1824। এটা অবশ্যই দিবে পরীক্ষায়, লাইফ ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় দেওয়াটা, ঠিক আছে। হিজ ট্রিটমেন্ট অফ লাভ অ্যান্ড ম্যারেজ, হিজ ট্রিটমেন্ট তার আচরণ অফ লাভ অ্যান্ড ম্যারেজ ভালোবাসা এবং বিয়ের প্রতি, বিয়ার্স বহন করে, এ সার্টেন একটি নিশ্চিত সাইকোলজিক্যাল সিগনিফিক্যান্স মনস্তাত্ত্বিক তাৎপর্য, অফ হাউ টু বি হ্যাপি ইন কনজুগাল লাইফ। কনজুগাল লাইফ মানে হচ্ছে পারিবারিক জীবন। হাউ টু বি হ্যাপি, কিভাবে সুখী হতে হয়, ইন কনজুগাল লাইফ পারিবারিক জীবনে। অ্যান্ড টু এক্সপোজ এবং প্রকাশ করতে, দ্য হিপোক্রেসি, হিপোক্রেসি মানে ভণ্ডামি বা মুনাফিকি, অ্যান্ড করাপশন এবং দুর্নীতি, অফ দ্য আপার ক্লাস সোসাইটি, উচ্চবিত্ত সমাজের। সো ইন্ট্রোডাকশনটা তোমরা কিভাবে লিখবে, যে সেকেন্ড জেনারেশনের কবি লর্ড বায়রন তিনি খুব সুন্দরভাবে তার কবিতায় ভালোবাসা এবং বিয়ের প্রতি দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি ভালোবাসা এবং বিয়ের প্রতি যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন সেটা নিঃসন্দেহে একটি মনস্তাত্ত্বিক তাৎপর্য বহন করে এবং কিভাবে পারিবারিক জীবনে সুখী হতে হবে সেই বিষয়টাকে প্রকাশ করে। আর আপার ক্লাস সোসাইটিতে, উচ্চবিত্ত সমাজে যে ভণ্ডামি রয়েছে, যে হিপোক্রেসি রয়েছে, সেটাকে তুলে ধরেছেন। সো এইভাবে তোমরা ইন্ট্রোডাকশনটা লিখবে। এরপর আমরা কি লিখবো, বায়রনস কনসেপ্ট অন লাভ, ভালোবাসার প্রতি বায়রনের যে কনসেপ্ট সেটা, যে বায়রনের মতামত কি ভালোবাসার প্রতি। আনলাইক প্লেটো, প্লেটোর মতো না, বায়রন ডাজ নট গিভ, বায়রন দেয় না এমফেসিস অন দ্য স্পিরিচুয়াল লাভ, অর্থাৎ বায়রন স্পিরিচুয়াল ভালোবাসার প্রতি কোনো জোর দেয় না। প্লেটো অলওয়েজ গিভস, প্লেটো সবসময় দিয়েছে এমফেসিস অন দ্য স্পিরিচুয়াল লাভ, স্পিরিচুয়াল আত্মিক ভালোবাসার প্রতি প্লেটো সবসময় জোর দিয়েছে। হোয়ার, যেখানে, দেয়ার ইজ লিটল এমফেসিস, খুব কম জোর রয়েছে, অন সাইকোলজিক্যাল কন্ট্যাক্ট, মনস্তাত্ত্বিক সম্পর্কের বা যোগাযোগের। বায়রনস ভিউ অফ লাভ, বায়রনের যে ভালোবাসার প্রতি যে মতামত, ইজ হলো ইনকম্পিটেবল, ইনকম্পিটেবল মানে অসামঞ্জস্যপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ, ইনকম্পিটেবল মিনস অসামঞ্জস্যপূর্ণ, উইথ দ্যাট অফ জিবি শ, জিবি শ মানে জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ যে তার যে বিষয়গুলো মানে ভালোবাসার প্রতি যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে সেটার সাথেও বায়রনের দৃষ্টিভঙ্গি মেলে না। হু ক্যাস্টিগেটস, ক্যাস্টিগেটস মানে হচ্ছে সমালোচনা করে, মানে জিবি শ সমালোচনা করে, দ্য রোমান্টিক নোশন অফ লাভ, ভালোবাসার প্রতি যে রোমান্টিক নোশন আছে ভালোবাসার, সেটার প্রতি সে বিদ্রুপ করে। উই ক্যান সি, আমরা দেখতে পাই, এ ডিফারেন্ট টাইপ অফ লাভ, একটা ভিন্ন ধর্মী ভালোবাসা, এ ডিফারেন্ট টাইপ অফ লাভ, একটা ভিন্ন ধর্মী ভালোবাসা, ইন ডন জুয়ান, ডন জুয়ানে। হিয়ার, এখানে, দ্য পোয়েট হ্যাজ শোন, কবি দেখিয়েছেন, দ্য নেসেসিটি অফ রোমান্টিক অ্যান্ড ফিজিক্যাল লাভ, মানে দুইটাই প্রয়োজন। দ্য নেসেসিটি অফ রোমান্টিক অ্যান্ড ফিজিক্যাল লাভ বলতে রোমান্টিক ভালোবাসাটাও প্রয়োজন এবং শারীরিক ভালোবাসাটাও প্রয়োজন। সিন্স, যেহেতু, দ্য হিরো সিডিউসেস উইমেন, হিরো সিডিউসেস উইমেন মানে যে নায়ক মহিলাদের সাথে ফষ্টি নষ্টি করে, হিরো সিডিউসেস উইমেন এর মানে ফষ্টি নষ্টি করা, ঠিক আছে, ফিজিক্যালি সম্পর্ক করা। অ্যান্ড মেক্স অ্যাডভান্সেস
এবং সামনের দিকে এগিয়ে যায়, মেক্স অ্যাডভান্সেস, সামনের দিকে এগিয়ে যায় ইনডিসক্রিমিনেটলি, বৈষম্যহীন ভাবে। বৈষম্যহীন ভাবে মানে সে প্রত্যেকটা মেয়েকে খুব চমৎকার ভালোবাসে, ঠিক আছে, যার সাথে যখন তার সম্পর্ক তখন সে প্রত্যেকজনকেই অনেক বেশি ভালোবাসে। দ্য হিরো ডাজ নট হ্যাজিটেট, নায়ক দ্বিধাবোধ করে না, ইভেন টু এস্টাবলিশ, এমনকি প্রতিষ্ঠা করতে এ ফিজিক্যাল রিলেশনশিপ, শারীরিক সম্পর্ক উইথ অ্যান অলমোস্ট মাদার লাইক উইমেন, একটা মায়ের মতো ভালোবাসা, যে মহিলা তাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে লালন পালন করেছে তার সাথেও শারীরিক সম্পর্ক তৈরি করতে সে দ্বিধাবোধ করে না। নেমড জুলিয়া, জুলিয়া নামের। জুয়ান সাস রিলেশনশিপ, জুয়ানের এ ধরনের সম্পর্ক উইথ জুলিয়া, জুলিয়ার সাথে ম্যাচেস উইথ বাইরনস রিলেশন উইথ হিজ নার্স ম্যারি গ্রে। বাইরনস রিলেশন উইথ হিজ নার্স ম্যারি গ্রে বলতে বাইরন তার নার্সের সাথে যে সম্পর্ক করেছিল, ম্যারি গ্রে নামে তার যে নার্স, সে নার্সের সাথে সম্পর্কের সাথে সরাসরি মিলে যায়। সো দিস ইজ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। ওকে, তাহলে বাইরনের কনসেপ্টটা কি ভালোবাসার প্রতি? বাইরন যে কনসেপ্ট প্রকাশ করেছে সেই কনসেপ্টটা হচ্ছে যে প্লেটো স্পিরিচুয়াল, আত্মিক ভালোবাসার প্রতি আলোকপাত করেছে, কিন্তু বাইরন আত্মিক ভালোবাসার উপরে মানে অতটা জোর দেয়নি, সে প্লেটোর মতো অতটা জোর দেয়নি খুব। এবং জর্জ বার্নার্ড শ যে রোমান্টিক ভালোবাসাকে সমালোচনা করেছে, সেই ভালোবাসাটাও মানে জর্জ বার্নার্ড শ এর যে দৃষ্টিভঙ্গি তার সাথেও কিন্তু বাইরনের দৃষ্টিভঙ্গিটা মেলে না। তো বাইরনের দৃষ্টিভঙ্গিটা কি? বাইরনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভালোবাসার জন্য রোমান্টিক এবং ফিজিক্যাল দুই ধরনের সম্পর্কই থাকতে হবে। আর এই জন্য ডন জুয়ান, এই কবিতার যে নায়ক জুয়ান, এ প্রত্যেকটা মেয়ের সাথে শারীরিক এবং রোমান্টিক সম্পর্ক বজায় রাখে। যেমন এই কবিতার মানে ক্যান্টো ওয়ানে জুয়ানের যে জুলিয়ার সাথে যে সম্পর্ক, সে সম্পর্কটা হচ্ছে জুলিয়া তাকে তার মায়ের মতো করে লালন পালন করেছে, তো তারপরে সে জুলিয়ার সাথেও শারীরিক সম্পর্ক করে। আর জুলিয়ার সাথে তার শারীরিক সম্পর্কটা বাইরনের যে নার্স ছিল, যার নাম হচ্ছে ম্যারি গ্রে, ম্যারি গ্রের সাথে 100% মিলে যায়। ওকে, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। এরপরে দেখো বাইরনস পার্সোনাল এক্সপেরিয়েন্স অফ লাইফ অ্যান্ড উইম্যানহুড, মহিলাদের মানে জীবন এবং নারীত্বের প্রতি, নারীত্ব সম্পর্কে যে বাইরনের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেইটা। বাইরনস পার্সোনাল এক্সপেরিয়েন্স, বাইরনের ব্যক্তিগত অভিজ্ঞতা অফ লাইফ, জীবন সম্পর্কে, ইজ নট হ্যাপি ওয়ান, সুখের নয়। হিজ স্ক্যান্ডালাস রিলেশনশিপ, তার কলঙ্কিত সম্পর্ক উইথ হিজ হাফ সিস্টার, তার সৎ বোনের সাথে, অ্যান্ড হিজ ম্যারেজ, এবং তার বিবাহ, উইথ মানে তার বিবাহ, অ্যান্ড সেপারেশন এবং বিচ্ছেদ, ফ্রম অ্যানা ইসাবেলা মিলব্যাঙ্কে, অ্যানা ইসাবেলা মিলব্যাঙ্কের সাথে। আর সিগনিফিক্যান্ট ইনসিডেন্টস, গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, ইন হিজ লাইফ, তার জীবনে। হিজ লাইফ ওয়াজ, তার জীবন ছিল, প্রিম, স্পয়েলড, ম্যাথমেটিক্যাল অ্যান্ড ওয়েলদি। তো তার জীবনটা কি কি ছিল? যে তার জীবন ছিল হচ্ছে স্পয়েলড একটা লাইফ ছিল, গাণিতিক একটা জীবন ছিল, অ্যান্ড ওয়েলদি একটা লাইফ ছিল, ঠিক আছে। এবং প্রিম বলা হয়েছে। প্রিম বলতে আসলে বেসিক্যালি যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে তার যে তোমার জীবনে রসকস বিহীন একটা বিষয় বলা যেতে পারে। দ্য সেক্সুয়াল অ্যাটেনশন অফ হিজ নার্স, দ্য সেক্সুয়াল অ্যাটেনশন, সেক্সুয়াল দৃষ্টিভঙ্গি, অফ হিজ নার্স, তার সেবিকার, when he was only 9 years old, when যখন he was only 9 years old, তার বয়স যখন মাত্র 9 বছর ছিল, made a permanent impression, একটা স্থায়ী প্রভাব ফেলে, made a permanent impression, একটি স্থায়ী আকর্ষণ ফেলে, on him, তার উপরে। the marriage and separation, বিবাহ এবং বিচ্ছেদ, of his parents, তার পিতামাতার, also influenced, প্রভাবিত করে, him, তাকে, to a great extent, ব্যাপক মাত্রায়। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, হিজ অ্যাট্রাকটিভ, তার আকর্ষণীয়, অ্যান্ড মিস্টেরিয়াস পার্সোনালিটি, এবং রহস্যজনক ব্যক্তিত্ব, অ্যান্ড হিজ লাভ অ্যাফেয়ার্স, এবং তার ভালোবাসার সম্পর্ক, উইথ সেভারাল উইমেন, অনেক মহিলার সাথে, হেল্পড হিম, তাকে সাহায্য করে, মেক কিন অবজারভেশনস, সূক্ষ্ম পর্যবেক্ষণ করতে, অন উইম্যানহুড, নারীত্বের ওপরে। সো জীবন এবং মহিলা সম্পর্কে বাইরনের যে দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতা সেটা কি? বাইরনের লাইফটা একেবারেই সুখের ছিল না। বাইরনের জীবনটা সুখের ছিল না, কারণ তার সৎ বোনের সাথে তার মানে স্ক্যান্ডালাস সম্পর্ক ছিল, কলঙ্কজনক সম্পর্ক ছিল। স্ক্যান্ডালাস মানে কলঙ্কজনক সম্পর্ক। এবং
অ্যানা ইসাবেলা মিলব্যাংকের সাথে তার বিবাহ হয়েছিল এবং বিচ্ছেদ হয়ে গিয়েছিল। আর এই যে তার তার ওয়াইফ হিজ ওয়াইফ তার ওয়াইফ কি ছিল? রস্কো সেন। রস্কো সেন একটা মহিলা ছিল, একটা মানে গাণিতিক মহিলা ছিল, ধনী মহিলা ছিল। এজন্য যখন 9 বছর বয়সেই বায়রনের নার্স তার প্রতি যখন সেক্সুয়াল অ্যাট্রাকশন দেখায়, তখন থেকে বায়রন বেসিক্যালি ফিজিক্যাল রিলেশনশিপটার উপরে বেশি জোর দিয়েছে। এবং এর পরবর্তীতে তার যখন বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক তৈরি হতে থাকে, তখন সে মানে অটোমেটিক্যালি মহিলাদের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হয়। ঠিক আছে? আর সেই পর্যবেক্ষণটাই কিন্তু সে এই যে এই কবিতায় জন ডুয়ান ক্যান্টো ওয়ানে বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন। ওকে, তাহলে এই পয়েন্টটাকে এইভাবে ডেভেলপ করবে। নেক্সট দেখো, বায়রনস অ্যাটিটিউড টু ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ। ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ মানে প্রথম ভালোবাসা এবং আবেগী ভালোবাসা। ওকে, তো এখানে কি বলা হচ্ছে? বায়রনস অ্যাটিটিউড, বায়রনের দৃষ্টিভঙ্গি টু লাভ, ভালোবাসার প্রতি, ইজ দ্য ডাইরেক্ট আউটকাম, সরাসরি ফল অফ হিস পার্সোনাল বিটার এক্সপেরিয়েন্স, তার ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতার ইন কনজুগাল লাইফ, পারিবারিক জীবনে। অ্যাকর্ডিং টু হিম, তার মতে, ফার্স্ট লাভ, প্রথম ভালোবাসা, ইজ লাইট অ্যান্ড থটলেস। প্রথম ভালোবাসা হচ্ছে লাইট অ্যান্ড থটলেস, মানে মানুষ তেমন কিছু প্রথম ভালোবাসা নিয়ে চিন্তা করতে পারে না। ইট বিগেটস, এটা জন্ম দেয়, অনলি, শুধুমাত্র, সেন্টিমেন্টাল অ্যান্ড সেনজুয়াল অ্যাসপেক্ট, আবেগী এবং সেনজুয়াল বলতে অনুভূতি সম্পূর্ণ, অ্যাসপেক্ট দিক, অর্থাৎ ফিজিক্যাল অ্যাট্রাকশনের কথা বলা হয়েছে। টু হাইলাইট দ্য সুপিরিয়রিটি, উৎকৃষ্টতা তুলে ধরতে, টু হাইলাইট তুলে ধরতে, দ্য সুপিরিয়রিটি, উৎকৃষ্টতা, অফ ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ, প্রথম এবং আবেগী ভালোবাসার, হি হ্যাজ গিভেন, তিনি দিয়েছেন, এ লং ডিসক্রিপশন, একটা দীর্ঘ বর্ণনা, অফ ভেরিয়াস সুইট থিংস, চমৎকার বিভিন্ন জিনিসের, টু ফোকাস অন, আলোকপাত করতে, দ্য ইমোশন অফ লাভ, ভালোবাসার আবেগের ওপরে। গ্লিটারিং গোল্ড, চকচকে সোনা, এ সুইট, মিষ্টি, টু দ্য মাইজার্স, এখানে মাইজার্স মানে হচ্ছে গরিবদের জন্য বা গরিবদের কাছে, মানে গ্লিটারিং গোল্ড মাইজার্সদের কাছে খুবই খুবই মিষ্টি হয়ে থাকে। ফার্স্ট বোর্ন চাইল্ড, মানে প্রথম জন্ম নেওয়া শিশু, ইজ সুইট ইন দ্য ফাদার, ইজ সুইট টু দ্য ফাদার, পিতামাতার কাছে খুবই আকর্ষণীয়, পিতার কাছে আকর্ষণীয়, সুইট টু দ্য ফাদার, অর্থাৎ প্রথম সন্তান জন্ম নিলে সেটা বাবার কাছে খুব আকর্ষণীয় হয়। বাট টু বায়রন, তবে বায়রনের কাছে, ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ, প্রথম এবং আবেগী ভালোবাসা, ইজ সুইটার দ্যান অল আদার থিংস, সবকিছুর চাইতে মিষ্টি। ইজ সুইটার দ্যান অল আদার থিংস মানে সবকিছুর চাইতে মিষ্টি। হি সেস, সে বলে, কি বলে? বাট সুইটার টিল দ্যান অল ইজ ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ, মানে ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভটা হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর চাইতে মিষ্টি। ওকে, এরপরে তাহলে এটাকে আমরা কিভাবে বলবো যে বায়রন যে আলোকপাতটা করেছে যে ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভের উপরে, সে আলোকপাতটা কি? আলোকপাতটা হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে আকর্ষণীয় জিনিস হচ্ছে ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ, কারণ ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভটা শুধুমাত্র কেবলমাত্র সেন্টিমেন্ট এবং সেন্সের জন্ম দেয়, মানে আবেগ এবং অনুভূতির জন্ম দেয়। এবং ফার্স্ট এবং প্যাশনেট লাভের যে সুপিরিয়রিটি, উৎকৃষ্টতা, এটা প্রকাশ করার জন্য বায়রন বলছে যে চকচকে সোনা গরিব মানুষের কাছে খুবই মিষ্টি হয়, তারপরে প্রথম সন্তান জন্ম নিলে সেটা বাবার কাছে অনেক মিষ্টি হয়, কিন্তু বায়রনের কাছে হচ্ছে ফার্স্ট অ্যান্ড প্যাশনেট লাভ যেটা, সেটা অনেক বেশি মিষ্টি। ওকে, এজন্য সে কোটেশন দিয়েছেন। এরপরে দেখো, জেলাস হিপোক্রেসি অফ ফিমেল, তাহলে এই পয়েন্টটাকে তুমি কিভাবে ডেভেলপ করবে? নারীর ঈর্ষান্বিত ভণ্ডামি, হিপোক্রেসি মানে ভণ্ডামি। অ্যাকর্ডিং টু বায়রন, বায়রনের মতে, উইমেন আর, মহিলারা হলো, মোর অ্যাগ্রেসিভ, খুবই আক্রমণাত্মক, দ্যান মেন, পুরুষের চাইতে, মানে মহিলারা পুরুষের চাইতে বেশি আক্রমণাত্মক। ডোনা ইনেজ, ডোনা ইনেজ হচ্ছে বায়রনের মা, বায়রনের মায়ের নাম হচ্ছে ডোনা ইনেজ। ডোনা ইনেজ ইনটেনশনালি, ইচ্ছাকৃতভাবে, ডাজ নট সেপারেট, আলাদা করে না, জুয়ান অ্যান্ড জুলিয়া, জুয়ান এবং জুলিয়াকে, বিকজ, কারণ, শি ফাইন্ডস, সে পায়, খুঁজে পায় বা দেখে, হার ওন হ্যাপিনেস, তার নিজের সুখ, ইন ডিস্ট্রয়িং, ধ্বংস করে,
জুলিয়াস রিপুটেশন, জুলিয়ার সুনাম, অ্যান্ড ইভেন হার ম্যারেজ, এবং এমনকি তার বিবাহ। ইউজিং জুয়ান, জুয়ানকে ব্যবহার করে অ্যাজ এ টুল, একটা যন্ত্র হিসাবে বা হাতিয়ার হিসাবে, অ্যাজ এ টুল মানে হাতিয়ার হিসাবে, সে সাকসিড ইন, সে সফল হয় সেপারেটিং জুলিয়া, জুলিয়াকে আলাদা করে দিতে, ফ্রম অ্যালফান্সো, অ্যালফান্সোর থেকে। অ্যালফান্সো হচ্ছে জুলিয়ার হাজব্যান্ড এবং ডোনা ইনেজের প্রাক্তন প্রেমিক, মানে জুয়ানের মা যে ডোনা ইনেজ, ডোনা ইনেজের প্রাক্তন প্রেমিক হচ্ছে অ্যালফান্সো এবং জুলিয়ার হাজব্যান্ড। থ্রু ডিভোর্স, তালাকের মাধ্যমে, অ্যান্ড গেটিং হার লকড আপ, এবং তাকে বন্দি করার মাধ্যমে, ইন এ কনভেন্ট, কনভেন্ট মানে হচ্ছে একটা গির্জায় যেখানে সন্ন্যাসীরা থাকে, ঠিক আছে, যেখানে সন্ন্যাসীরা থাকে সেটাকে কনভেন্ট বলা হয়। ইন ক্যান্টো 10, ক্যান্টো 10, ক্যান্টো 10-এ উই লার্ন, আমরা জানতে পারি, ফ্রম ইনেজ লেটার টু জুয়ান, জুয়ানের কাছে যে ইনেজ লেটারটা লিখেছিল সেটা থেকে, দ্যাট যে ইনেজ ইজ ম্যারিড, ইনেজ মানে বিয়ে করেছে আবার, অ্যান্ড জুয়ান হ্যাজ অলরেডি এ লিটল ব্রাদার, এবং জুয়ানের একটা ছোট ভাইও আছে। দ্য সাজেশন ইজ দ্যাট, মানে নির্দেশনাটি হলো যে শি ম্যারিড ডন অ্যালফান্সো, সে ডন অ্যালফান্সোকে বিয়ে করেছে। দ্য জিলাস হিপোক্রেসি, মানে ঈর্ষান্বিত ভণ্ডামি, অফ ইনেজ অ্যান্ড অ্যালফান্সো, ইনেজ এবং অ্যালফান্সোর, ইজ ক্লিয়ারলি স্ক্যাচড হিয়ার, এখানে পরিষ্কারভাবে চিত্রায়ন করা হয়েছে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট জিলাস হিপোক্রেসি অফ ফিমেল, মানে এখানে লর্ড বায়রন মহিলাদেরকে কি করেছেন, সমালোচনা করেছেন। তো বায়রন কি বলছে, যে মহিলারা পুরুষদের চাইতে বেশি আক্রমণাত্মক, এবং ডন জুয়ান ক্যান্টো 1 এই কবিতাতে দেখিয়েছেন কি, যে ডোনা ইনেজ মানে ইচ্ছাকৃতভাবে তার ছেলে জুয়ানকে জুলিয়ার থেকে আলাদা করেনি, কারণ জুয়ান যখন যত জুলিয়ার কাছে যাচ্ছিল তখন ডোনা ইনেজের তত ভালো লাগছিল। আর কারণ কি, এর ফলশ্রুতিতে কি হয়েছে, জুলিয়া বিবাহ বিচ্ছেদ হয়েছে জুলিয়ার, এবং তাকে কনভেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে সন্ন্যাস জীবনযাপন করার জন্য। আর ডন জুয়ান ক্যান্টো 10-এ এটা সুস্পষ্টভাবে লর্ড বায়রন তুলে ধরেছেন, যে যখন ইনেজ জুয়ানের কাছে চিঠি লিখেছে যে আমি আবার বিয়ে করেছি এবং তোমার একটা ছোট ভাই আছে, আসলে ডন জুয়ান এবং জুলিয়ার সাথে এই সম্পর্কের পরে ইনেজ জুয়ানকে সামুদ্রিক ভ্রমণে পাঠিয়ে দেয়, ঠিক আছে, জুয়ানকে সামুদ্রিক ভ্রমণে পাঠিয়ে দেয়। এরপরে দেখো কি বলছে, ক্যাস্টিগেশন অন লাভলেস কনজুগাল লাইফ, যে প্রেমহীন বিবাহ বন্ধনে যে আবদ্ধ জীবন সেটার উপরে সমালোচনা করেছেন। ডিসস্যাটিসফ্যাকশন ইন কনজুগাল লাইফ, পারিবারিক জীবনের অসন্তুষ্টি, বিকজ অফ ট্রায়াঙ্গেল নোশন, ত্রিকোণী দৃষ্টিভঙ্গির কারণে, হ্যাজ বিন রিভোকড, সমালোচনা করা হয়েছে, থ্রু দ্য সাফারিং, ভোগান্তির মাধ্যমে, অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর ভোগান্তির মাধ্যমে সমালোচনা করা হয়েছে। যেমন প্রথম নম্বর সমালোচনা কোথায়, জুয়ানস প্যারেন্টস, জুয়ানের বাবা মা সম্পর্কে কি বলেছে লর্ড বায়রন, ডোনা ইনেজ অ্যান্ড ডন জোসে, স্প্যানিশ প্রনাউন্সিয়েশন হচ্ছে ডন হোসে, ডোনা ইনেজ এবং ডন হোসে রিপ্রেজেন্ট বলতে প্রতিনিধিত্ব করে, অ্যান আনহ্যাপি ম্যারেজ, একটা অসুখী বিবাহের, হোয়ার যেখানে দ্য ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, স্বামী স্ত্রী, ক্যানট অ্যাডজাস্ট মেন্টালি, মানসিকভাবে অ্যাডজাস্ট করতে পারে না, তাল মিলিয়ে চলতে পারে না, উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে। দেয়ার ইজ এ হুইসপার, হুইসপার মানে কানাকানি, কানাকানি রয়েছে, অ্যামং দ্য রিলেটিভস, প্রতিবেশীদের মধ্যে, অ্যারাউন্ড মানে প্রতিবেশীদের মধ্যে চারিদিকে, অ্যারাউন্ড, দ্যাট যে ডন হোসে হ্যাজ এ মিস্ট্রেস অর টু, মানে জোয়ানের বাবার একাধিক মিস্ট্রেস ছিল, অবৈধ প্রেম ছিল। দি ইলিসিট লাভ অফ হার হাজব্যান্ড, দি ইলিসিট লাভ, অবৈধ ভালোবাসা, অফ হার হাজব্যান্ড, তার স্বামীর, কন্টামিনেটস হার, কন্টামিনেটস হার মানে তাকে দূষিত করে, এখানে কাকে দূষিত করে, ডোনা ইনেজকে দূষিত করে। দ্যাট ইজ হোয়াই, এই কারণে, শি এঙ্গেজেস হারসেলফ, সে কি করে, এঙ্গেজ মানে নিজেকে নিযুক্ত করে, উইথ হার ফর্মার লাভার, তার প্রাক্তন প্রেমিকের সাথে, ডন অ্যালফান্সোর সাথে। হিয়ার বায়রন, এখানে বায়রন লাইকস টু সে, বলতে চেয়েছে, দ্যাট যে, ইফ যদি ইনেজ এবং অ্যালফান্সো ওয়ার ইউনাইটেড আর্লিয়ার,
মানে প্রথমেই এক হয়ে যেত, ইউনাইটেড আর্লিয়ার প্রথমেই এক হয়ে যেত, দেয়ার উড হ্যাভ বিন এ পসিবিলিটি, সম্ভাবনা থাকতে পারত, দেয়ার উড হ্যাভ বিন আ পসিবিলিটি, সম্ভাবনা থাকতে পারত, অফ হ্যাপিনেস, সুখের, অ্যাজ যেহেতু দে লাভড ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসতো। সো এটা খুবই একটা প্র্যাকটিক্যাল কথা তুলে ধরেছেন এখানে লর্ড বায়রন, যে ভালোবাসার সম্পর্ক না থাকলে বিয়েটা কখনোই সফল হতে পারে না। আর এর দৃষ্টান্ত কি দিয়েছেন? জুয়ানের বাবা মার দৃষ্টান্ত দিয়েছেন। জুয়ানের মায়ের নাম ইনেস এবং তার বাপের নাম হচ্ছে ডন হোসে। তো এদের পারিবারিক জীবনটা একেবারে সুখের ছিল না। কেন পারিবারিক জীবনটা সুখের ছিল না? কারণ যে ডন জুয়ানের বাবা একাধিক মহিলার সাথে সম্পর্ক করত, আর এর ফলশ্রুতিতে তার মা কি করলো, বিয়ের পরে তার যে প্রাক্তন প্রেমিক ডন অ্যালফান্সো, তার সাথে নিজেকে কিন্তু এঙ্গেজ করে ফেললো। তো এখান থেকে এটা লর্ড বায়রন বুঝাতে চেয়েছেন যে ভালোবাসা এবং বিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দুইটাই থাকতে হবে, শুধু বিয়ে হলেই হবে না। ওকে, এরপরে দেখো কি বলছে, আনম্যাচড অ্যালফান্সো অ্যান্ড জুলিয়া, মানে ম্যাচিং থাকতে হবে, বেমানান হলে হবে না, আনম্যাচড বেমানান হলে হবে না। কিভাবে সেটা? অ্যানাদার আনহ্যাপি ম্যারেজ, আরো একটি অসুখী বিবাহ, ইজ অলসো ক্রিটিসাইজড, সমালোচনা করা হয় বাই বায়রনের দ্বারা। ডন অ্যালফান্সো অ্যান্ড ডোনা জুলিয়াস রিলেশন, মানে জুলিয়া এবং অ্যালফান্সোর সম্পর্ক, ইজ পয়জনাস, বিষাক্তক, বিকজ অফ দেয়ার আনইকুয়াল এজ, তাদের মানে আনইকুয়াল, অসমান বয়সের কারণে। অ্যালফান্সো ইজ এ ম্যান অফ 50, অ্যালফান্সোর বয়স হচ্ছে 50 বছর, অ্যান্ড জুলিয়া ইজ অনলি 23 ইয়ার। তাহলে 50 বছরের যুবকের সাথে 23 বছরের যুবতীর বিয়ে হলে তো সমস্যাই হবে, তাই না? তো সেইটা বুঝিয়েছে। 50 বছরের মানুষ যুবক থাকে না, সে বার্ধক্যে পৌঁছে যায়। হি ক্যানট স্যাটিসফাই জুলিয়া, সে জুলিয়াকে স্যাটিসফাই করতে পারে না। জুলিয়া ইজ অলসো আনহ্যাপি, জুলিয়াও অসুখী উইথ অ্যালফান্সোর সাথে। সো সুতরাং শি ডিসাইডস টু সারেন্ডার, সে সিদ্ধান্ত নেয়, মানে সারেন্ডার করার সিদ্ধান্ত নেয়, হারসেলফ, তার নিজেকে, টু জুয়ানের কাছে, হু ইজ অনলি 16, যার বয়স হচ্ছে মাত্র 16 বছর। দে ফল ফর ইচ আদার, তারা একে অপরের প্রেমে পড়ে। দে ফল ফর ইচ আদার সো প্যাশনেটলি দ্যাট, মানে এতই আবেগপূর্ণ ভাবে যে ওয়ান নাইট, এক রাতে, জুয়ান ইজ ডিসকভার্ড, জুয়ানকে আবিষ্কার করা হয় মানে দেখা যায়, ইন দ্য বেড চেম্বার অফ জুলিয়া, জুলিয়ার বেডরুমে জুয়ানকে দেখা যায়, আবিষ্কার করা হয়, বাই হার হাজবেন্ড অ্যালফান্সো, তার স্বামী অ্যালফান্সোর দ্বারা। হাউএভার, যাই হোক, বায়রন সমালোচনা করে দ্য সোশ্যাল বন্ডেজ, সামাজিক সম্পর্ক, অফ ম্যারেজ, বিবাহের, হুইচ ক্যানট ব্রিং পিচ, যেটা কখনোই শান্তি নিয়ে আসতে পারে না, উইদাউট দ্য প্রপার কম্বিনেশন, সঠিক সমন্বয় ছাড়া, অফ এজ অ্যান্ড মেন্টালিটি, বয়স এবং মানসিকতার। তাহলে দ্বিতীয় নম্বর সমালোচনাটা কোথায় করা হচ্ছে? যে বিয়ে দেওয়ার সময় অবশ্যই বয়সের দিকে দৃষ্টি রাখতে হবে। স্বামী স্ত্রীর বয়স যদি অত্যন্ত কম বেশি হয়, যেমন এখানে জুলিয়ার বয়স কত? মাত্র 23 বছর। তারপরে অ্যালফান্সোর বয়স কত? 50 বছর। তাহলে 50 বছরের বৃদ্ধর সাথে যদি 23 বছরের মেয়েকে বিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিয়েটা কখনোই সুখের হবে না, বরং সেই যুবতী মহিলা আরেকজন যুবকের প্রতি আকৃষ্ট হবে। আর যার ফলে 16 বছর বয়সী জুয়ানের প্রতি জুলিয়া খুবই আকৃষ্ট হয়েছে এবং তাকে মানে সবকিছু উজাড় করে দিয়েছে। আর এটার মাধ্যমে বায়রনের সমালোচনা করেছেন যে বিবাহকে সুখের করতে হলে অবশ্যই বয়সের সামঞ্জস্যতা থাকতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, প্রলংড অ্যাট্রাকশন অফ স্যাটিসফ্যাক্টরি লাভ, মানে সন্তোষজনক ভালোবাসার প্রতি দীর্ঘমেয়াদী আকর্ষণ। প্রলংড অ্যাট্রাকশন, দীর্ঘমেয়াদী আকর্ষণ। ওকে, তো এখানে কি বলা হচ্ছে? The attraction of satisfactory love, the attraction, আকর্ষণ, of satisfactory love, সন্তোষজনক ভালোবাসার, can be broken into several levels, can be broken মানে খণ্ডিত করা যেতে পারে, into several levels, কয়েকটা পর্যায়ে। বায়রন হ্যাজ অ্যাপ্রিসিয়েটেড, বায়রন অ্যাপ্রিসিয়েট করেছেন, জুলিয়া ইন সেভারাল ওয়েজ, জুলিয়াকে বিভিন্ন ভাবে। জুলিয়া হ্যাজ ইনভেস্টেড,
জুলিয়া ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে হার হার্ট, তার হৃদয়কে, উইথ সিনসিয়ার লাভ মানে আন্তরিক ভালোবাসার সাথে, ফর জুয়ান জুয়ানের জন্য। হার কেয়ারসিং মানে তার যত্ন, অফ জুয়ান জুয়ানের প্রতি, ইন হিজ চাইল্ডহুড তার শৈশবে, ইজ প্রেসওয়ার্দি প্রশংসজনক, প্রশংসার যোগ্য। তাহলে প্রথম বিষয় যেটা দাঁড়াচ্ছে যে চাইল্ডহুডে মানে যখন জুয়ানের 16 বছর বয়স, তার আগে মানে তোমার জুলিয়ার যখন 16-17 বছর বয়স, তখন ডন অ্যালফান্সোর সাথে কিন্তু তার বিয়ে হয়। এবং তখন জুয়ান কি ছোট ছিল, চাইল্ডহুডে ছিল। আর চাইল্ডহুডে এসে জুলিয়া জুয়ানকে খুবই ভালোবাসতো, মানে মায়ের মতো করে, নার্সের মতো করে বড় করেছে। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে যে মোর ওভার অধিকন্তু, ইন দ্য লং লেটার মানে কি দীর্ঘ পত্রে, রিটেন বাই জুলিয়া জুলিয়ার দ্বারা লেখা তো জুয়ান জুয়ানের কাছে, ফ্রম দ্য কনভেন্ট থেকে, ড্রজ আওয়ার সিম্প্যাথেটিক অ্যাটেনশন আমাদের সহানুভূতি মানে আকর্ষণ করে, ড্রজ আওয়ার সিম্প্যাথেটিক অ্যাটেনশন আমাদের সহানুভূতিটাকে আকর্ষণ করে। ইন দিস লেটার এই পত্রে, শি হ্যাজ প্রুভড তিনি প্রমাণ করেছেন, হার সিনসিয়ার লাভ তার আন্তরিক ভালোবাসা, ফর জুয়ান জুয়ানের জন্য। শি হ্যাজ লস্ট তিনি হারিয়েছেন, অল সবকিছু, ফর দ্য সেক অফ হার লাভ তার ভালোবাসার জন্য, ফর জুয়ান জুয়ানের প্রতি যে তার ভালোবাসা, সে ভালোবাসার জন্য। ডিসপাইট লুজিং এভরিথিং সবকিছু হারিয়েও, শি কুড নট ফরগেট দ্যাট সে ভুলে যায়নি যে, দ্যাট সুইট মেমোরি ওই মিষ্টি স্মৃতিগুলোকে সে ভুলে যায়নি। শি সেজ সে বলে, I love you, for this love have lost state, station, heaven, mankind's my own esteem, and yet cannot regret what it had cost. So dear is still the memory of that dream. বলছে I love আমি তোমাকে ভালোবাসি, I love you আমি তোমাকে ভালোবাসি, for this love এই ভালোবাসার জন্য, have lost সব হারিয়ে গিয়েছে, state অবস্থান, স্টেশন, স্টেশন বলতে এখানে বাড়ি ঘর বোঝানো হচ্ছে, স্টেশন বলতে এখানে বাড়ি ঘর বোঝানো হচ্ছে। হ্যাভেন স্বর্গ, স্বর্গ বলতে পারিবারিক যে সুখ, সামাজিক যে স্বীকৃতি, ম্যানকাইন্ডস মানে মানুষের কাছ থেকে আমি বিচ্ছেদ হয়ে গিয়েছি, মাই ওন স্টিম আমার নিজের আত্মমর্যাদা, অ্যান্ড ইয়েট এবং তারপরেও, ক্যানট রিগ্রেট কোনো দুঃখ করতে পারি না, বাট কোনো দুঃখ নেই, হোয়াট ইট হ্যাভ কস্ট এটা কি কেড়ে নিয়েছে এটার জন্য কোনো দুঃখ নেই। সো ডিয়ার ইজ স্টিল এখনো মানে অত্যন্ত প্রিয়, দ্য মেমোরি স্মৃতি, অফ দ্য ড্রিম ওই স্বপ্নের স্মৃতি এখনো অত্যন্ত প্রিয়। তার মানে ওই যে জোয়ানের প্রতি তার যে ভালোবাসা, স্যাটিসফ্যাক্টরি লাভ, সেটাকে সে প্রকাশ করছে। স্যাটিসফ্যাক্টরি লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্যাটিসফ্যাক্টরি লাভ। অ্যান্ড আমি তোমরা বড় হয়ে গিয়েছো যার কারণেই বলছি যে ফিজিক্যাল রিলেশনশিপে যদি 100% স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে সেই ভালোবাসাটা কখনোই স্যাটিসফ্যাক্টরি লাভ হতে পারে না। ঠিক আছে, ওকে। সো এখানে কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু বার্টেন বেটি এ ফেমাস ক্রিটিক, বার্টেন বেটি একজন বিখ্যাত ক্রিটিক, তো জুলিয়া প্রডিউসেস বলতে জুলিয়া উৎপাদন করে, এ ফেমাস অ্যাফোরিজম, অ্যাফোরিজম মানে হচ্ছে সার সংক্ষেপ, বিস্তারিত কোনো ঘটনাকে কম করে বলা মানে সংক্ষেপে বলে দেওয়াকে অ্যাফোরিজম বলে, ফর প্যাশনেট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি লাভ, প্যাশনেট এবং স্যাটিসফ্যাক্টরি লাভের জন্য, দ্যাট ইজ নেভার কোটেড বিফোর যেটাকে এর আগে কখনো কোট করা হয়নি। যেমন ম্যানস লাভ, জুলিয়া বলেছে এটা যে ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, এ থিং অ্যাপার্ট টিজ উইমেন্স হোল এক্সিস্টেন্স, যে মানুষের ভালোবাসা, ম্যানস লাভ মানুষের ভালোবাসা, ইজ অফ ম্যানস লাইফ মানে মানুষের জীবনে, এ থিং অ্যাপার্ট মানে একটা দূরের একটা বস্তু বা দূরের একটা বিষয় হতে পারে, মানে পুরুষের যে ভালোবাসা, সে ভালোবাসাটা তার জন্য মানে অত্যন্ত কি বলে যে আকর্ষণীয় নাও হতে পারে, কিন্তু মহিলাদের জন্য কি বলছে, টিজ উইমেন্স হোল এক্সিস্টেন্স, ভালোবাসাটা হচ্ছে মহিলাদের মানে একেবারে পুরো অস্তিত্ব। ঠিক আছে, তো এরপরে কনক্লুশনটা কিভাবে লিখবে দেখো, কনক্লুশনে এসে, বায়রন হ্যাজ বিন এইবল বায়রন সক্ষম হয়েছেন, টু ক্রিয়েট সৃষ্টি করতে, অ্যান অ্যাকসেপ্টেবল একটি গ্রহণযোগ্য, স্যাটিরিক্যাল ট্রিটমেন্ট বিদ্রুপমূলক ব্যবহার, অন দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইস্যু অত্যন্ত মৌলিক বিষয়টির উপরে, ইস্যু বলতে সমস্যা, অফ হিউম্যান লাইফ মানুষের জীবনের, অ্যান্ড সোসাইটি এবং সমাজের, নেমলি লাভ অ্যান্ড ম্যারেজ উদাহরণস্বরূপ ভালোবাসা এবং বিয়ে,
লাইক হলি স্টেশন, ভালোবাসা এবং বিয়ের মতো এই পবিত্র যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো, থ্রু স্কিন অ্যান্ড অ্যাকুরেট অবজারভেশন, তার সূক্ষ্ম পর্যবেক্ষণের মাধ্যমে, অন মেন অ্যান্ড উইমেন, নারী এবং পুরুষের ওপর, টু হিম, তার কাছে, লাভলেস ম্যারেজ, ভালোবাসাহীন বিয়ে, ইজ নাথিং, জিরো মানে কোনো কিছুই না, বাট এ হার্ট অফ ফায়ার, একটা অগ্নিকুণ্ড ছাড়া আর কোনো কিছুই না, ইজ নাথিং বাট এ হার্ট অফ ফায়ার, একটা অগ্নিকুণ্ড ছাড়া আর কোনো কিছুই না, হুইচ বার্নস, যেটা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, দ্য কাপল, স্বামী স্ত্রীকে, ফর এভার, চিরতরে। হি অলসো অ্যাডভোকেটস দ্যাট, তিনি আরো সুপারিশ করেন যে ম্যারেজ উইদাউট লাভ, ভালোবাসা ছাড়া বিয়ে, ক্যানট লাস্ট লং, দীর্ঘস্থায়ী হতে পারে না। দ্য সো কল্ড সোশ্যালি স্যাংশন ম্যারেজ, তথাকথিত পারিবারিক বিবাহ, ক্যানট ব্রিং পিচ, শান্তি নিয়ে আসতে পারে না, ইন দ্য কনজুগাল লাইফ, মানে পারিবারিক জীবনে বা দাম্পত্য জীবনে, কনজুগাল লাইফ পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনে। সো এইভাবে তোমরা এই প্রশ্নটাকে সুন্দরভাবে লিখে দিলে মোর দ্যান 6 মার্কস কিন্তু পেয়ে যাবে। আর আমাদের সাজেশন এবং নোট কালেক্ট করার জন্য তোমরা আমাদেরকে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 01717 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।